আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায় ফটোশপের মাধ্যমে। পেন টুল দিয়ে আমরা সম্পূর্ণ কাজটা দেখব পেন টুল দিয়ে। ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগে আমাদের কিছু কাজ জেনে নিতে হবে, যেমন আমরা ছবির জুম কিভাবে বাড়াবো বা জুম বাড়ানো অবস্থায় ছবিটাকে আমরা কিভাবে মুভ করব বা নাড়াচাড়া করব। তো ধরেন আমরা এই পর্যায়ে আছি, ছবির জুম বাড়ানোর জন্য আমরা অল্ট বাটন চেপে ধরে মাউসের গোল বাটনটা ঘোরাবো, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে প্লাস চিহ্নটা চাপবো। তো দেখেন আমার কিন্তু ছবিটা এখন জুম, আমি অনেক একটা জুম বাড়াইলাম। তো এখন আমরা যদি এই পর্যায়ে ছবিটাকে লাড়াচাড়া করতে চাই বা মুভ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে স্পেস বাটন চেপে ধরতে হবে। দেখেন স্পেস বাটন যখন চাপবো তখন আমাদের একটা হ্যান্ড টুল দেখা যাচ্ছে। এই হ্যান্ড টুলটা দিয়ে আমরা ছবিটাকে যে কোনো দিকে মুভ করতে পারবো। দেখতে পাচ্ছেন, আমরা যখন কাজ করব আমরা অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভের সময় আমরা ছবির জুম বাড়াবো, জুম বাড়িয়ে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো। সেক্ষেত্রে আমাদের ছবিটাকে মুভ করার প্রয়োজন পড়বে। তখন আমরা কি করবো, এভাবে স্পেস বাটন চেপে ধরে এভাবে ছবিটাকে জুম করে দিব। তো এই কাজটা আমি আগেই দেখিয়ে দিলাম, কারণ আমি যখন সিলেকশন করব তখন আমাদের কাজগুলো আমাদের প্রয়োজন হবে। তো প্রথমত আমরা প্যান টুলটা নিয়ে নিব, এখান থেকে প্যান টুলটা নিয়ে নিলাম, নিয়ে আমাদের এই কন্ট্রোল বার এখান থেকে আমরা প্যাথ মুডটাকে সিলেক্ট রাখবো। এটা যদি আপনাদের এরকম সিলেক্ট থাকে, আপনারা অবশ্যই প্যাথ মুড এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে ছবির জুমটা বাড়িয়ে নেবেন যতটুকু সম্ভব হয়। তো আমি ছবির জুমটা বাড়িয়ে নিলাম। এখন আর ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের ক্ষেত্রে আমরা যতটুকু সম্ভব হয় আমরা আমাদের ছবির জুম বাড়িয়ে নিব। আমরা যদি ছবির জুমটা বাড়িয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, সেক্ষেত্রে আমরা অ্যাকুরেট ভাবে কাজটা করতে পারবো। দেখেন আমি সিলেকশনটা করবো আমাদের এই যে নিচে থেকে আমি একটা স্টার্টিং পয়েন্টটা নিয়ে নিলাম। এখন আমরা এখানে ক্লিক করে করে এইভাবে আমরা ছবিটাকে সিলেক্ট করে নিব। দেখতে পাচ্ছেন, এইভাবে আমরা ছবিটাকে সিলেক্ট করে নিব। এইভাবে ক্লিক করে করে আমরা ছবিটাকে সিলেক্ট করে নেব। যদি কোনো ক্রমে আমার যদি এরকম ভুল জায়গাতে আমার মাউস ক্লিক করে যায়, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল অল্টার এবং জেড বাটন দিয়ে ব্যাকে যাবো। আর আপডেট ভার্সন গুলোতে, যেমন সিসি ভার্সনে যে আপডেট ভার্সন আছে, যেমন 21, 22 বা 23 ভার্সন বা 24 ভার্সনে শুধুমাত্র কন্ট্রোল জেড চাপলে কিন্তু ব্যাকে যাবে। আর ব্যাকডেটেড ভার্সন গুলোতে কন্ট্রোল অল্টার এবং জেড বাটন একসাথে প্রেস করতে হবে। তো দেখতে পাচ্ছেন, এভাবে আমরা ব্যাকে যেতে পারবো। আমরা এভাবে সিলেকশন করে নিচ্ছি ছবিটাকে। আরেকটি বিষয় আমরা যদি পারফেক্টলি একদম রাউন্ড বাই রাউন্ড যদি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু শোল্ডারটা কিন্তু আমাদের একটু বাঁকা আছে। তো এইভাবে এটাকে যদি আমরা বাঁকা করতে চাই পারফেক্টলি, তাহলে আমরা কি করবো, এই যে এখান থেকে এতটুকু বাঁকা আমরা এখান থেকে একটা সিলেকশন এখানে করে মাউসটাকে চাপ দিয়ে ধরে, মাউস কিন্তু আমি ছাড়ি নাই, এভাবে যদি আমরা মাউসটাকে লাড়াচাড়া করি, সেক্ষেত্রে দেখবেন আমাদের এটা কিন্তু আহ আমরা যতটুকু কার্ভ করতে চাচ্ছি ততটুকু কার্ভ হবে। আমরা এতটুকু নিলাম। এখন দেখেন এটাকে এইভাবে নেওয়ার পর আমাদের একটা বাড়তি অ্যাঙ্কর পয়েন্টার এখানে অ্যাড হবে। এই পয়েন্টারটাকে রিমুভ করার জন্য আমরা অল্ট বাটন চেপে ধরে এই পয়েন্টারটাতে ক্লিক করলে এটা চলে যাবে। আমরা এইভাবে সিলেক্ট করে নিচ্ছি, আমরা ক্লিক করে করে সিলেক্ট করে নিচ্ছি। এখন দেখেন আমাদের এই যে কানের এই সাইডটা, এটা কিন্তু আমাদের কার্ভ করা। আমরা যদি এটাকে কার্ভ বা বাঁকা করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক দিয়ে, দেখতে পাচ্ছেন এইভাবে আমরা এটাকে ঘুরিয়ে দিব। তো তাহলে পারফেক্টলি এটা কার্ভ হবে। এখন আমরা বাড়তি অ্যাঙ্করটা কাটার জন্য অল্ট চেপে ধরে আমরা এই পয়েন্টারে ক্লিক করলে অ্যাঙ্করটা চলে যাবে। তো এইভাবে পর্যায়ক্রমে আমরা সবগুলো সবগুলো সিলেকশনটা এভাবে করে নিব আমরা পর্যায়ক্রমে। তো আমরা এখন সিলেকশনটা করে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আমাদের সিলেকশন হয়ে গেছে। সিলেকশন করা শেষ। এখন আমরা ছবির জুমটা কমিয়ে নিব। এখন আমাদের এই যে স্টার্টিং পয়েন্টারটা, আমরা স্টার্টিং পয়েন্টের সাথে আমরা আমাদের এই পয়েন্টারটা মিলিয়ে দিতে হবে। এই জন্য আমরা বাইরে ক্লিক করে করে, আমরা বাইরে থেকে ক্লিক করে করে এভাবে এভাবে নিয়ে এসে জাস্ট আমরা এই স্টার্টিং পয়েন্টটা এটার সাথে মিলিয়ে দিব। দেখতে পাচ্ছেন একটা সিলেকশনে চলে আসছে। তো এখন আমরা কি করবো, এই ছবিটার মাঝখানে রাইট ক্লিক করে মেক সিলেকশন এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশন আসবে। তো এটা ফেদারের অপশন। ফেদারটা দিলে কি হয়, আপনার আমরা এখন যে ব্যাকগ্রাউন্ডটার সাথে সেট করব ছবিটা, ওই ব্যাকগ্রাউন্ডের সাথে ছবিটা একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এখানে ছবির রেজুলেশন অনুযায়ী আমরা এখানে এটা দিয়ে দিব, ফেদারটা দিয়ে দিব। তো আমাদের এখানে ছবির রেজুলেশনটা অতটা বেশি একটা বেটার না। তো আমরা এখানে ফেদারটা 1 রেখে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমরা দেখতে পাবো এখানে একটা সিলেকশন চলে আসছে। কিন্তু একটা বিষয়, আমাদের এই যে এখানে
এখানে কিন্তু একটু ব্যাকগ্রাউন্ড সিলেকশন হয় না। এখন আমরা কি করব, পেন টুলটা নিয়ে আমরা জাস্ট এই জায়গাটা আবার সিলেকশন করে দিব। ওকে, সিলেকশন করে দিলাম। এখন এই সিলেকশনটার সাথে এবং এই সিলেকশনটা মিলানোর জন্য হচ্ছে আমরা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল এবং এন্টার চাপবো, তাহলে হচ্ছে আমাদের এই সিলেকশনটা এবং এই সিলেকশনটা দুইটা এট এ টাইম সিলেকশনে চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে আমরা যদি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট করব। এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নেব, এই যে জায়গা থেকে উপরটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা যদি এখন ব্যাকগ্রাউন্ড কালারটাকে সেট করতে চাই, আমরা এখান থেকে কালারে ক্লিক করে আমরা যে কোনো একটি কালার এখান থেকে নিয়ে নিলাম। আমরা একটা কালার নিয়ে ওকে করে দিলাম। এখন আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের ব্যাকগ্রাউন্ডটা পারফেক্টলি রিমুভ হবে। এখন যদি আমরা এটাকে ডিসিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা কন্ট্রোল ডি চেপে এটাকে ডিসিলেক্ট করে ফেলবো। তো এইভাবে হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা পেন টুলের সাহায্যে খুব সহজভাবে একদম পারফেক্টলি যে কোনো ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি বা ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করতে পারি। তো আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং প্রতিনিয়ত আমাদের চ্যানেলে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।